টিউশনি করানোর জন্য যে ছাত্রের বাসার দিকে যাচ্ছিলাম, সে ছাত্রের সাথে আমার রাস্তায় দেখা। বাইকের পিছন সিটে এক সুন্দরী রমণীকে বসিয়ে আমার ছাত্র ঘুরে বেড়াচ্ছে। আমাকে দেখেই সে তড়িঘড়ি করে বাইক চালিয়ে চলে গেল। আমি রাস্তায় দাঁড়িয়ে ভাবতে লাগলাম, এখন ছাত্রের বাসায় যাব কি যাব না, কারণ ছাত্র তো আমার এখন মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় ছাত্র আমায় ফোন দিয়ে বলল, স্যার দয়া করে আজ বাসায় যাবেন না, কারণ আমি বাবা মাকে বলেছি আপনার ডায়রিয়া হয়েছে, তাই আজ আপনি পড়াতে আসতে পারবেন না। এখন যদি আপনি বাসায় যান তাহলে আমার খবর আছে। ছাত্রের কথা শুনে অবাক হয়ে বললাম, দুনিয়াতে কি অন্য কোনো রোগ ছিল না? শেষে কিনা ডায়রিয়ার রোগী বানিয়ে দিলে আমায়। যাই হোক, তা বাইক কোথায় পেলে? বাইকটা আমার এক বন্ধুর, আর পিছনে যে মেয়েটা বসেছিল সে একান্তই আমার নিজের গার্লফ্রেন্ড। ওকে নিয়ে একটু ঘোরানোর জন্যই আপনাকে ডায়রিয়ার রোগী বানিয়েছি। আমি আমার ছাত্র সৈকতের কথা শুনে হাসতে হাসতে ফোনটা রেখে দিলাম। আসলে ও এমনিতে খুব চঞ্চল হলেও পড়াশোনায় খুবই ভালো আর খুবই মেধাবী। তাছাড়া আমাদের মধ্যে সম্পর্ক ছাত্র শিক্ষকের না, বরং বন্ধুত্বের। পরের দিন যখন ছাত্রকে পড়াতে যাই তখন ওর চুল টেনে বললাম, এখনো এইচএস পাশ করনি, এর মধ্যেই গার্লফ্রেন্ড জুটিয়ে ফেলেছ? তা হেলমেট ছাড়া বাইক চালাও কেন? তাছাড়া এত স্পিডে বাইক চালানো উচিত নয়। ছাত্র তখন হেসে বলল, স্যার বাইকের পিছন সিটে গার্লফ্রেন্ড বসলে বাইককে তখন বিমান মনে হয়, ইচ্ছে করে হাওয়ার গতিতে ছুটে যায়। সে যাই হোক, স্যার আপনি কখনো R15 বাইকটা চালিয়েছেন? আমি কিছুটা অবাক হয়ে বললাম, না চালাইনি, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন? আসলে বাবা বলেছে আমি এইচএসসি পরীক্ষার পর আমায় বাইক কিনে দিবে, তাই ভাবছিলাম এই বাইকটা নিব। আমি বললাম, সেটা পরে দেখা যাবে, এখন পড়ায় মন দাও। পড়ানো শেষ যখন চলে যাব তখন ছাত্রের বাবা আমায় ডেকে বলল, শুনলাম তোমার নাকি ডায়রিয়া হয়েছে। শরীরের অবস্থা এতটাই খারাপ নাকি যে বিছানা নষ্ট করে ফেলেছো কয়েকবার? তা এখন শরীরের অবস্থা কেমন? কথাটা শুনে আমি যখন ছাত্রের দিকে রাগী চোখে তাকালাম তখনও কোনো রকম আমার সামনে থেকে চলে গেল। আমি হালকা গলায় কেসে বললাম, জি এখন ভালো। আচ্ছা আঙ্কেল, শুনলাম সৈকতকে পরীক্ষার পর কিনা বাইক কিনে দিচ্ছেন। উনি হেসে বললেন, একমাত্র ছেলে আবদার করেছে, না করি কিভাবে? আমার তো টাকা পয়সার অভাব নেই যে ছেলেকে একটা বাইক কিনে দিতে পারবো না। তাছাড়া সৈকত তো বাইক চালাতে পারে। আঙ্কেলের কথা শুনে বললাম, আপনার টাকা আছে বলেই আপনি সন্তানকে বাইক কিনে দিবেন, কিংবা সন্তান বাইক চালাতে পারে বলেই তাকে বাইক কিনে দিতে হবে, বিষয়টা কিন্তু এমন না। বাইক চালানোর ক্ষেত্রে ম্যাচুরিটির একটা বিষয় আছে। আমার মনে হয় না সৈকতের মধ্যে সেই ম্যাচুরিটিটা এখনো এসেছে। আপনি একটু বিষয়টা ভেবে দেখবেন। কথাগুলো বলে আমি চলে গেলাম। আমার কথাগুলো সেদিন আঙ্কেল বুঝেছিল কিনা জানি না, কিন্তু পরীক্ষার পরেই ছেলেকে তার পছন্দের বাইক কিনে দিয়েছিল। যেদিন সৈকতের রেজাল্ট দিল সে সবার আগে আমাকে ফোন করে জানালো সে A+ পেয়েছে। তার ঘন্টাখানিক পরেই আমাকে ফোনে জানানো হলো সৈকত মারা গেছে। খবরটা পেয়ে পাগলের মতো ছুটে গেলাম ওদের বাসায়। বাসায় এসে দেখি মৃতদেহটা মেঝের উপর সাদা কাফন কাপড়ে ঢেকে আছে। ছাত্রের মা শেষবারের মতো ছেলের মুখটা একবার দেখতে চাইছে, কিন্তু কেউ ওনাকে দেখতে দিচ্ছে না। আঙ্কেলকে দেখলাম ছেলের রক্ত ভেজা রেজাল্ট কার্ডটা নিয়ে পাথরের মতো সোফায় বসে আছে। আমি মৃতদেহের পাশে বসে যখন কাফনের কাপড়টা সরালাম তখন আর নিজেকে সামলাতে পারলাম না। দৌড়ে বাসা থেকে বের হয়ে রাস্তার পাশে বসে বমি করতে লাগলাম। কেউ একজন এসে আমায় পানির বোতল দিয়ে বলল, ভাই কোনো সমস্যা? আমি মুখে কিছু না বলে হাতের ইশারায় বললাম, কোনো সমস্যা নেই, আপনি চলে যান। লোকটা চলে গেল। আমি চোখে মুখে পানি দিলাম। তখন বুঝতে পারছি সৈকতের মাকে কেন শেষবারের মতো সন্তানের মুখটা দেখতে দেওয়া হচ্ছে না। মুখ থাকলে তো দেখতে দেবে, শুধু গলা থেকে দেহটা পড়ে আছে। খুব চেষ্টা করছি নিজের কান্নাটা আটকে রাখতে, কিন্তু পারছি না। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। সৈকতের এমন করুণ মৃত্যুর জন্য তার বাবা মাও অনেকটা দায়ী। অনেক বাবা মাই আছে নিজেদের সামর্থ্য থাকলেই সন্তান যা আবদার করে তা পূরণ করে দেয়, কিন্তু একটাবার ভেবে দেখে না
সেটা সন্তানের জন্য ঠিক কিনা। দুর্ঘটনা কখনো বলে আসে না, তাই বলে নিজের আনম্যাচিওর ছেলের হাতে বাইকের চাবি তুলে দিয়ে তারপর নিজের কপালে দোষ দিবেন, সেটা তো ঠিক না। গত বছর বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় 2,214 জন, যাদের প্রায় 90%ই তরুণ। এবছর প্রথম 4 মাসে এখন পর্যন্ত মারা গেছে 830 জন, এরাও প্রায় সবাই তরুণ। মহামারীর নাম বাইক অ্যাক্সিডেন্ট। আপনার সন্তানকে তখনই বাইক কেনার পরামর্শ দিন যখন সে বাইকের দায়িত্ব নিতে শিখবে। গল্পটি সবার বাবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আপনার পরিচিতদের কাছে শেয়ার করে দিতে পারেন। আর গল্পটি কেমন লাগলো সে বিষয়ে মতামত জানাতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থাকবেন, যাতে আমি সব সময় আপনাদেরকে নিত্য নতুন অসাধারণ সব গল্প উপহার দিতে পারি। ধন্যবাদ।